ভালোবাসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। 50-100 টাকা বা 500 টাকা দিতা তাহলে আমি কিছু মনে করতাম না, কিন্তু তুমি যে 5000 টাকা দিচ্ছ এটা আমার ভালো লাগে নাই। মারুফ নামের ছেলেটা যে তোমাদের বাসায় থাকে, তোমরা দুটো প্রাপ্তবয়স্ক মেয়ে, তুমি তোমার বাবা মাকে বোঝাতে পারো না যে ছেলে বাসা থেকে বেরোয় যায়? আশিক সাহেব চাকরি পেয়েছে, সেই মিষ্টি নাও। তুই চাকরি পেয়েছিস না, সব দাঁত খুলে বলাইলা। তুই আব্বা আম্মার জায়গাটা চিন্তা কর, তাদের জায়গায় তাদের এই রাগ করা, কষ্ট পাওয়াটা পুরো জায়েজ আছে। হ্যালো মসজিদ ভাই, আরে কখন থেকে আপনার বাড়ির গেটে দাঁড়ায় আছি ভাই, আপনি কই? হ্যাঁ নিচে আসেন, না উপরে যাওয়া যাবে না, আপনি নিচে আসেন, নিচে এসে কতক্ষণ। জি ভাই আমি দাঁড়ায় আছি ভাই, আসেন। জি আরে বাবলি ভাই, আপনি আমার উপরে গেলে তো ফোন দিয়ে আমার কষ্ট করে নিচে নামাইলেন। উপরে যাওয়ার রাস্তা দিকে আছে মসজিদ ভাই। কেন কি হয়েছে? এই যে বাড়ি এলি আমারে বাসায় ডাক দেন নিয়া, তার ড্রয়িং রুমে বসে দুধ চা বিস্কিট মিষ্টি এত কিছু খাওয়াইতো, আস্তে সিঁড়ির থেকে ধাক্কা দিয়ে এসে আমার গেটের বাইরে করে দিল। আরে কেন এরকম করলো কেন? আর তাছাড়া বাড়ি আলি তো আপনারই পরিচিত, আপনি না আমার এই বাড়িতে এনে উঠেছে। আপনাকে কারণে ভাই। আমাদের কারণে মানে? এই যে আপনার বাড়িতে সকাল নাই বিকাল নাই দুপুর নাই, লোকজন আইতাছে যাইতাছে আইতাছে যাইতাছে। আচ্ছা বাড়িটা ভাড়া দেওয়ার আগে মনে নাই আপনার যে বলা হয়েছিল যে বাড়িতে লোকজন কম আসতে হইব, কারেন্ট কম খরচ করতে হইব, পানি বেশি খরচ করা যাবে না, আপনি তো দুপুরটা উল্টাটাই করতেছেন। আচ্ছা ঠিক আছে, আমার এই নিয়ম কানুন আর মনেও রাখতে হবো না, রাখার দরকারও নেই। আপনি আমার একটা ফ্ল্যাট জোগাড় করে দেন, আমি 1 মাসের মধ্যে ফ্ল্যাট কিনে উঠে যাবো। মনে ভাই 3 দিন আগে তো আপনার কাছে আইছিলাম, আপাই তো করলে আপনি বলে ফ্ল্যাটের টাকা কারে দাঁড় দিচ্ছেন, হ্যাঁ বলে টাকা ফেরত দেন, এটা নিয়ে কত মারামারি পিটাপিটি হইতেছে গ্রামে। আচ্ছা ঠিক আছে, যেটা হয়েছে হয়েছে, এখন আমার ফ্ল্যাট দেন, আমি টাকা জোগাড় করতে পারবো না, আমি ফ্ল্যাট নিয়ে নিবো। আরে আপা কইলে তো আমি ফ্ল্যাটটা আটকে রাখতাম, এই যে 2 দিন আগে একজনকে দিয়ে দিলাম ফ্ল্যাটটা, আপনি কিছুই তো কইলেন না ভাই। আচ্ছা ঠিক আছে, ওইটা আমার কপালে ছিল না, দিয়ে দিচ্ছেন, এখন আরেকটা জোগাড় করে দেন। দেখতেছি তো সময় লাগবে আর কি। ঠিক আছে তাহলে ভাই আমি গেলাম। আচ্ছা চা খেয়ে যান। চা না থাক, আরেকদিন খাম নে ভাই। আচ্ছা যাক, আসসালামু আলাইকুম ভাই। ছাদ তালা মারা ছিল, তুমি ছাদে আসলে কিভাবে? ছাদ খোলাই ছিল। কখন আসছো? একটু আগে। চুপচাপ দাঁড়িয়ে আছো, কি হয়েছে? সমস্যা কোনো? মানে ছাদে আসছে কোনো প্রবলেম? চুপচাপ দাঁড়িয়ে আছো কেন, কোনো প্রবলেম? না এমনি, ঠিক আছে। আশিক কি হয়েছে বলো, তুমি তো এরকম শান্ত থাকার ছেলে না। কিছু না এমনি। অবশ্যই এমনি কিছু না, কোন একটা অঘটন ঘটাইছো, বলো কি ঘটাইছো। আমার কিছু ঘটাতে হয় না, মানে ঘটনা আমাকে জোর করে না ঘটাতে বাধ্য করে। সেটা কি বলো? আচ্ছা আপনি ধরেন যে আপনি আগে মিথ্যা বলছেন কোন একটা কারণে, কোন একটা বিষয় নিয়ে মিথ্যা বলছেন, ওটা একরকম বাধ্য হয়ে বলছেন, কিন্তু যখন সত্যিটা ঘটে সত্যিটা হয় তখন যদি আপনার মা আপনার মামা আপনাকে বিশ্বাস না করে আপনার কেমন লাগবে? এগুলোকে বলে খুচরা পাপের শাস্তি, তো শাস্তি মেনে নিতে হবে। আমি তো মেনে নেই, আমি যদি কোনো ভুল করি শাস্তি আমি মেনে নেই। হ্যাঁ সেটাই পাচ্ছি আর কি। আপনি তার কথা কি বলবো, তার শাস্তি তো আশিক কি মিথ্যা বলছিলা, তারপরে বিশ্বাস হচ্ছে না, কি হয়েছে বলো আমাকে, পুরোটা বলো শুনে। আমি চাকরি পেয়েছি। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। আমার আব্বা মা করেন, আপনি কোথা থেকে করবেন?
আচ্ছা মানে বাবারে বাবা, চাকরি পেয়ে একেবারে রুয়াব চেঞ্জ হয়ে গেছে না? মানে আপনি বিশ্বাস করবেন না, আব্বা আম্মা বিশ্বাস করবে না, তো আমি কাকে বলবো বিশ্বাস করবেন? মানে আমি যে চাকরি পাইছি আমার আনন্দটা আমি কার সাথে শেয়ার করবো বলেন? আচ্ছা ঠিক আছে, আমি বিশ্বাস করছি। কোথায় চাকরি পাইছে বলো? একটা রেস্টুরেন্টে তাই? ম্যানেজার। ও ওয়াও, ফয়সাল ভাই আমাকে চাকরি দিচ্ছে। ও ওয়াও, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। মানে এটা আমাকে বিশ্বাস না করুক, ফয়সাল ভাই যেহেতু নাম বলছে, আপনি ফয়সাল ভাইকে ফোন করেন না, সেইটাও না, তারা বিশ্বাসই করতেছেন। আমি মিষ্টি নিয়ে গেছি, বিশ্বাস করেন, আমি খুব আনন্দ নিয়ে মিষ্টি নিয়ে গেছি। আবার কথা হচ্ছে যে আমি মিথ্যা বলতেছি, আমি এর আগের বার যেরকম করছি এবার ধান্দা করার জন্য এই মিষ্টিটা কিনছি। সে নিজেও খাইলো না, কাউকে খাইতে দিল না, ধাক্কা দিয়ে সরাই দিল। মানে এর থেকে কষ্ট না কিছু হইতে পারে না দুনিয়াতে। দেখো তুমি চাকরির বিষয়ে তাদেরকে মিথ্যা কথা বলেছিলে আগে, তাই তারা অনেক বেশি কষ্ট পাইছে না? হ্যাঁ, এখন এইটুকু কষ্ট তুমি তো ডিজার্ভ করো, রাইট? কারণ তুমি তাদের মন তুমি ভাঙছো। মানে একবার ভাঙছে, আরেকবার তো সত্যি, তাই না? এখন কোনো বিষয় না এটা, তুমি স্যালারিটা পাও, স্যালারি পাওয়ার তাদের জন্য একটা গিফট নিয়ে আসো, তখন তারা বিলিভ করবে তুমি আসলে চাকরি পাইছো, তাদের ছেলে কিছু একটা করছে। ওকে, সো এত ভেঙে পড়ার কিছু হয় নাই। তুমি একটা মিথ্যাবাদী ছেলে, সবসময় মিথ্যা কথা বলো, তাই তোমার বাবা তোমাকে বিশ্বাস করছে না। জাস্ট একটা মাসের মধ্যে আবার বিশ্বাস করে ফেলবে। বিশ্বাস করেন পুরো কপি। কপি না মানে আমার বাবার কথা আপনার কথা সে মনে হচ্ছে শুধু 3 পিস পরা চশমা পরে একটা মহিলা বাবা আমাকে কথা বলতেছে, জাস্ট এই চেঞ্জ। মানে এটা আনন্দ নিয়ে আপনাকে বললাম, আপনি বিশ্বাস করতেছেন। কনগ্রাচুলেশনস। রেখে কেউ মুখে বলে, এগুলো তো একসাথে মুখ আর হাত যায়, এভাবে কনগ্রাচুলেশন দেয়। তো আপনি, আই এম সো হ্যাপি ফর ইউ। থ্যাংক ইউ। ভালো মতো জবটা করো, এটা সিরিয়াস জব, এটা কোনো ফেক জব না। সো ভালো মতো করো, ওকে? এবার এটা কিন্তু আমার। ও ওয়াও, তোমার রেস্টুরেন্টে? অবশ্যই, ওকে। এটা তো আমারই ম্যানেজার। তো কবে যাবো তাহলে রেস্টুরেন্টে তোমার? যখন খুশি, শুধু আমার সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত, এরপরে আমরা অফ। কি এমনি বইয়ে থাকবা, কথা কো না, কথা কও। মন খারাপ? লকেট বুকে হাত দিয়ে একটা কথা কথা ভাই, তোর যত বিপদ আইছে, যত রকমের বিপদ, সব জায়গায় আমি ছিলাম না তোর সাহায্য করার লেগা? ছিলা, তোর পাশে দাঁড়াইছো। যতবার তামনার লগে ঝগড়া হয়েছে আমি তোরে হেল্প করছো। ফয়সালের লগে যত ঝামেলা হয়েছে আমি সবার আগে বুক পাইতে দিছি তোর বাতানোর লেগা। সবই ঠিক আছে, তুমি যেমন উপকারও করছো এবং ক্ষতিও করছো আমার জীবনে। তো ক্ষতিকে মিথ্যা করে করছি ক? তোর উপকার করতে গিয়ে একটা ভুল করে ফেলাইছি, তখন গিয়ে ক্ষতি হয়েছে। আচ্ছা ঠিক আছে, বুঝছি। এনে তো না পেছে আসল কথাটা কও, যে কথাটা কইতে চাইতেছো তুমি। কথাটা হলো গিয়া, আমি একটা বিপদে পড়ে গেছি। এই বিপদে তুই আমার পাশে থাকস, আমার যে হেল্প করস, তাহলে আমি খুব খুশি হম বড় ভাই হিসেবে। বাইরে তুমি যে এই বিপদে পড়ছো, এই বিপদ থেকে আমি উদ্ধার করতে পারবো না, কারণ জুয়া টোয়ালে আমি এসবের মধ্যে নাই। লকেট সবসময় একটা প্রাইজ লাগে আমার কিন্তু ভালো লাগে না। বিপদটা না শুনলেই তুই একটা নিজে একটা ধারণা করে নিলে যে কি হয়েছে। আর আমি জুয়া খেলছি কোনোদিন? পুলিশ ধরছি কি এমনি? তুই বাদ দে বাবা, ওটা বাদ দে। আমি একটা ব্যবসা করতাম, আমার ফ্রেন্ডের লগে পার্টনারশিপের ব্যবসা। জুয়ার? অনলাইন জুয়ার তো কাপড়ের ব্যবসা, জামা কাপড়। এটা তো আমার কম নাই কোনোদিন। সব কথা কি তো করে কমু? এটা আমার টাকাই তো কই থেকে, আমি তো চাকরি করি। আমি তো ব্যবসা করে খাইতাম। তো ব্যবসাটা আমি মোটামুটি একটা লসের মধ্যে আছে। আমি কাস্টমার কাছে যে জিনিসগুলো বেচছি, বাকি দিয়ে বেচছিলাম, ওরা আমার টাকা দিতেছে না। আবার জাগর থেকে নতুন মাল আনছি, এরা আমার আর নতুন মাল দিতেছে না। বাকির টাকাকে পরিশোধ করেন, পরে নতুন মাল দেন। ঠিক আছে, বাকির নাম বাকি না, এর লেগে তো আমার হেল্পটা লাগবো। আমার ব্যবসাটা রান করার লেগা কিছু টাকা লাগবো। তুই যে কিছু টাকা দিতে পারোস আমার উপকার। পারবো না। কত টাকা? মানে টাকার অ্যামাউন্ট অনেক বড়, কিন্তু আর পুরোটা দেওয়া লাগবো তা না। তুই অল্প কিছু দিলি, আমি বাকি দিয়ে টাকা আরো কিছু নিয়ে জোগাড় করে বিপদটা ছেড়ে ফেলে দেবো। বড় কত? 2 লাখ টাকা লাগবে। মানে 2 লাখ টাকা তো পুরোটা দেওয়া লাগবো না, তুই অল্প কিছু দে, বাকিটা আমি ম্যানেজ করতেছি। হিসাব মিলাই দেখলাম আমি তোমারে 7 থেকে 7,500 টাকা দিতে পারবো, দিতে পারবো। তুই রাখ ভাই, তাই আমি শিওর দিতে পারতেছি না ভাই। আমি জানি তোকে 7,500 টাকা আছে না, তুই কইতি না।
তুই 7,500 রাখ, তুই কিন্তু খরচ করিস না ভাই। এটা তোর কাছে রাখ, তুই এটারে আর একটু দেখ, এদিক ওদিক দিয়ে টান দিয়া 10,000 টাকা মিলান যায় নাকি? মিলাই তোর কাছে রাখি, 10,000 টাকা কোন দিস আছে? হ্যাঁ বন্ধু, আসে কই তুই? আমি আছি, তুই কই? আমি তো যে বই আছি, যে বই দেই। আচ্ছা তাকাইতাছি। আয় তাতে আসে গেছে, ভালো হয়েছে। আও, কিন্তু তোর যেটা কইতেছিলাম 10,000 টাকা কিন্তু খরচ করিস না ভাই। 10,000 ভাই লাগে আমার তো 7,500 আছে তো, তুই আর কিছু মিলে 10,000 টাকা লক করে রাখিস। এবার হাত তো আবার হাত বড় খরচ করে লাস, খরচ করিস না, রাখিস। আবার টান পড়লে তত 10,000 টাকা লয়ে নেবো। আপা, আপনার সাথে আমার কিছু কথা আছে। না বললেও হবে, আমি শুধু বলে যাই, আপনি শুধু শুনেন। আমি কিছুদিন থেকে খেয়াল করছি নাবিলাকে একটা ছেলে প্রচুর ডিস্টার্ব করে, ওর পিছে পিছে ঘুরে। আর আমি খুব ভালো করে জানি তার উদ্দেশ্যটা কি। তার উদ্দেশ্য আর কিছুই না, নাবিলাকে বিয়ে করবে, বিয়ে করে এই বাড়িটা তার নামে লিখে নিবে। আমার কথা হচ্ছে, তুই নাবিলাকে বিয়ে কর, আমার কোনো প্রবলেম নাই। প্রবলেমটা হচ্ছে ও বিয়ে করে এই বাড়িটা দখল করবে। এখানে কি আমার জামাইয়ের হক নাই? আমার জামাইয়ের তো হক আছে। আমার সমস্যাটা ওই জায়গাটার মধ্যেই। আর তাছাড়া নাবিলার তো এখন যথেষ্ট বয়স হয়েছে, ও তো বিয়ে করা উচিত। আজকে যত প্রবলেম হচ্ছে, এই প্রবলেমের জন্য আমি মনে করি আপনারাই দায়ী। এখন যদি আমি বলতে চাই, তাহলে আপনি বলবেন আমি খারাপ। এই পরিস্থিতির জন্য তো আপনিই দায়ী। আজকে যদি নাবিলার বিয়ে হইতো, তাহলে তো আর এই পরিস্থিতি দেখতে হইতো না, তাহলে তো আশপাশের মানুষ ওকে আর ডিস্টার্ব করতো না। ওর তো এখন যথেষ্ট বয়স হচ্ছে। নাবিলাকে কে ডিস্টার্ব করে? কে আবার করবে? আশিক করে। সারাক্ষণ আমি দেখি, আমি যতবার দেখি যে আশিক তার পিছে পিছে ঘুরতেছে, তাকে ছাড়া কিছুই বুঝে না। আরে আশিক কি ডিস্টার্ব করবে? ও তো নাবিলার থেকে অনেক ছোট। আপা, ছোট আর বড় আছে, সে তো লোভে পড়ে নাবিলার পিছে ঘুরতেছে। তাকে যদি বিয়ে করতে পারে, এই বাড়ির সম্পত্তির মালিক আশিক হবে। তুমি নিজে চোখে দেখেছো? আমি নিজে চোখে কেন দেখবো না? আমি সকালবেলা দেখলাম নাবিলার পিছে পারে না সে শার্ট খুলে দৌড় দিতে। আর এটা তো সকালের কথা, আপনি এখন গিয়ে দেখেন নাবিলা রুমে আছে কিনা। নাবিলা তো রুমে নাই, ও তো ছাদে গেছে আশিকের সাথে। যাক, ও আপনার মেয়ে, আপনি ভালো বুঝেন। আর তাছাড়া আপনার উপরে তো আমি কথা বলতে পারি না। আমার একটাই কথা, আমার একটাই রিকোয়েস্ট, অন্তত নাবিলাকে বিয়ে দিয়ে এ বাড়িটা বাঁচান। আর যদি সেটাও না পারেন, নাবিলাকে বের করে দেন। বের করে দিয়ে তারপরেও বলি এ বাড়িটা বাঁচান। কিরে বন্ধু, কি অবস্থা তোর? মন খারাপ মনে হচ্ছে। এই আশিক, কি যে কোনো সমস্যা? তোকে বাসা থাকা যাবে রে? আমাকে বাড়িতে তুই কেমনে থাকবি? ফয়সাল ভাই থাকে ফয়সাল ভাইয়ের রুমে আলাদা, আমি আর শাওন ভাই এক লগে থাকি, দুইজনের দুই কাজ, যেদুর কাজ আম করে জায়গা হয় না। সেটা কি করলি? ও কি পর আমাকে ছোট ভাই না, তোর বন্ধু না? থাকতে পারবো না? অবশ্যই থাকতে পারবো ভাই, আমার খাটে শুভ দরকার এলে আমি পাটি বিছাই নিচে শুমু। কোনো সমস্যা আছে? বাইরে থাকতে পারবি, কোনো টেনশন নিস না। তোমরা তো তোমার থাকা থাকার কথা কি যে বন্ধু, তোরা তো কাজে সুবিধার মনে দিচ্ছে না। কোনো ঝামেলা হয়েছে? বাসায় গ্যাঞ্জাম করছস? হ্যাঁ, চাকরি পেয়েছি। হ্যাঁ বেটা, এটা তো খুশি সংবাদ, এটা মন খারাপ করার কি আছে? ও বুঝছো ঘটনাটা কি হয়েছে? ও চাকরি পাইছে, চিন্তা করছে এখন আর ফ্যামিলির উপর চাপ দিবে না, আলাদা থাকবে আমাদের সাথে। আরে ওটা পরে দেখতেছি, আগে চল মিষ্টি খাই গাও, খুশি সংবাদ দিচ্ছে। আয় কট। ওই মিষ্টি আমার লাগে কালো দাঁড়িয়েছে। মানে কি বুঝলাম না, মিষ্টি কালো হয়ে দাঁড়ালো? আগে যে মিথ্যা তোকে চাকরির পতাকা বাইরেতাম না, যে সামনে বুদ্ধি দিছিল, ওটা তো ধরা খাইছিলাম। ও তো মিথ্যা চাকরি আছিল, সত্যি সত্যি চাকরি পাইছি, এটাকে বিশ্বাস করতেছিলাম। আমি বাসা মিষ্টি নিয়ে গেছিলাম, আমার বাপে মিষ্টি ধাক্কা ধরা দেয়, আমি নাকি চিটার বাটপার মিথ্যা কথা বলতেছি, ধান্দা করার লেগা এই কথাগুলো বলতেছি। বাসাতে বেড়ে যেতে গেছি, কথা কথা এটা কই, ভাবছি থাকবো না, বেড়ে যাবো। কইছিলাম না আমি যে মিথ্যা কথা একদিন ঝামেলা করবি তুই?
মিথ্যা কথা লেগে তোরা বিশ্বাস করবো না, এই কথাই। যাই হোক, এটা মন খারাপ করিস না, বাপ কইছে একটু বড় ভুলে যাবি, তুই তো আর পর পোলা না, এটা কষ্টের জায়গার থেকে বলছি। আর চাকরিটা দেবে সত্যি সত্যি পাইছে, এবার তার মিথ্যা বলে আমরা গিয়ে কম সমস্যা নেই। হ্যাঁ, লাভ নাই, এরা ফয়সাল ভাইয়ের কথা বলছে এটাই বিশ্বাস করে না। আর যাই হোক, তোর বাসায় থাকার সমস্যা হলে আমি বাইরে দিয়ে কোথায়। আরে না, আমাকে পাগল হয়ে গেছে নাকি? শোনো, তুমি চাকরি পাইছো, এটা তোমার জন্য যেমন একটা গুড নিউজ, আমার জন্য এটা গুড নিউজ। কে? সবার লাগে গুড নিউজ। তুমি যে চাকরি পাইছো, এটা কথা কই, তোমার বড় ভাই একটা বিপদে পড়ছে। কি এই কথা এনে কর দরকার, কইতে যাস না। ওরা কইলে হয়তো বুঝলে সাহায্যটা করতে পারে। কি হয়েছে? আমি একটা ব্যবসায় একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি, ব্যবসাটা বন্ধ হয়ে গেছে, তো ব্যবসাটা রান করার লেগা আমার 2 লাখ টাকা লাগবে। তুমি যেহেতু চাকরি পাইছো, তুমি তাই চাইলে আমার কিছু টাকা দিতে পারো, মানে পুরোটা ধরো দিতে কোনো কথা নাই, এই ধরো অল্প কিছু দিলা, 1.5 লাখ টাকা দিলা, আর ওই কইছে যে 10,000 টাকা দিব, তাহলে তো আরো বেশি বাকি থাকে না, বাকিটা আমি 4 মাস টাকা অ্যারেঞ্জ করে নিলাম, সমস্যা নাই। আর তোমার হাতে যদি টাকা না থাকে, ওটা তো কষ্ট, সমস্যা নাই। একটা চাকরি আছে, চাকরি তুমি স্যালারি পাবা, ওই স্যালারি দেখে তুমি চাইলে ব্যাংক থেকে 4-5 লাখ টাকা লোন দিতে পারতা। আসিক, তোমার না আসলে কমন সেন্সের অভাব আছে। ওর অবস্থা কি ঠিকঠাক আছে? বাড়িতে কেতল করে বেড়াচ্ছে, তুমি কথা কইলা তোর ওরা কি টাকা এমন দিতে কইছি, ওরা আমি বুদ্ধি দিছি। লকেট আসিক, শ্যামল কি দাও শুনলে? কি না ভাই। আর তুই সাথে কি করস? আর কই যাবো ভাই, আপনার রুমে তো থাকা নিষেধ। লকেট ভাই থাকতে কইছে গ্যারেজে, তাও চোরের মতো পলায় ঢুকতে কইছে। ঢুকছিলাম ওখানে, যে জায়গা ভাই মশার কামড়ে আমার মনে করেন যে তেজপাতা বানাইছে কামড়ায়। আর মনে করেন যে একটা বেঞ্চের উপরে হুই, খালি যদি এদিকেই দাম করে মাটিতে পড়ে দিই, ওখানে থাকা যায় ভাই? আসলে তোর অনেক কষ্ট হইতেছে, দেখে বোঝা যাইতেছে। তোর মতো অনেক ছোট ভাইরে আমি যাতে উঠাই দিছি। তুই যাগুলো কথা কইছস, এখন একটার ভিতরে মন আছে? মন নাই, ওই কইতে পাথর। ওই পাথর তোর ইমোশন দিয়ে তুই কোনোদিন ভাঙতে পারবি না। শোন, তোর থাকা জায়গায় সমস্যা, তোর বড় ভাই আছে, তুই আমার রুমে থাকবি, আমার বিছানায় থাকবি, আমার বিছানার ভাড়া আমি দেই। ওখানে কুত্তা থাকবো, বিলাই থাকবো না মানুষ থাকবো, এটা আমার ব্যাপার। তুই থাকবি কালকে থেকে। না ভাই, এটা ফয়সাল ভাই না করে দিছে। ফয়সাল ভাই দেখলে আবার একটা ঝামেলা করবো। ফয়সাল না করছে? হ্যাঁ ভাই। কোনো সমস্যা নেই, ফয়সালটা আমি ম্যানেজ করতে 2 থেকে 3 দিন লাগবো। আর এই 2-3 দিন তুই একটু কষ্ট করে থাক ভাই, ছাদে থাক, নিচে থাক, জেনে থাক, কোনো সমস্যা হলে তো আমার কবি, আমি তোর সমাধান করে দেবো। খালি কষ্ট করে 2-3 দিন থাক, এর মধ্যে আমি ফয়সালটা ম্যানেজ করে এটা থাকার ব্যবস্থা করে ফেলাম। তুই কোনো টেনশন নিস না, ঠিক আছে? এই যে তোর একটা উপকার করলাম, এটা কি তোর কাছে কি মনে হয়, ছোট উপকার না বড় উপকার? ভাই আমার জীবনের চেয়ে বড় উপকার এটা। আপনি কি করেন? এই উপকারটা আমার লকেট ভাই চাইলে করতে পারত, লকেট ভাই করেন। আশিক ভাই যা একটু চেষ্টা করছে, আলটিমেটলি উপকারটা কে করছে তোর? কিন্তু উপকারটা আপনি করছেন ভাই। আপনি ভাই যত তাড়াতাড়ি সম্ভব ফয়সাল ভাইয়ের কথা কন, কথা কবে আমার একটা ব্যবস্থা করে দেন। টেনশন করিস না, আমি যেহেতু কইছি ব্যবস্থা হয়ে যাবে। এখন দেখ, তোর বড় ভাই তোর একটা উপকার করছে, কোনোদিন যদি তোর হাতে একটা সুযোগ আসে তোর বড় ভাইয়ের উপকার করা, তুই কি করবি কি করবি না? করুম না মানি ভাই, জীবন দিয়ে দিমু। সাবাস, এটাই শুনতে চাইছিলাম। তার জীবন লাগবে না আমার, জীবন অনেক দামি জিনিস, রাখ। এটা দিয়ে অনেক কষ্ট করতে হবে, খাটতে হবে, কিন্তু যেটা হলো তোর বড় ভাই, মানে আমি একটা বিপদে পড়ছি, আর্থিক সমস্যা। আমি একটা বিজনেসের কাছে পড়ে গেছি, বুঝছো? একটা ব্যবসা করি তো, ও ব্যবসাটা বন্ধ হয়ে গেছে, মাত্র 2 লাখ টাকা। মদ গাঁজা কি ফ্রি খাইতেছেন নাকি আজকাল? হ্যাঁ, মাতালার মতন কথা বলতেছেন না? তোর জীবনে পাপ মানে অনেক বেড়ে গেছে। এই বড় ভাই মানে বন্ধু, যেটাই ভাবস তুই আমার কিছু টাকা দিয়ে হেল্প করে তুই চাইলে কিন্তু পাপটা মুছতে পারস, এটা পুণ্য কামাইতে পারস। তোর জন্য আর কত অপমান হবো? বাড়ি হলে কিসের জন্য আমার অপমান করলো আজকে? আমি জানি কিল্লি অপমান করছে, তুমি অত কিছু করছো। সবাই আমারে ফিরাই দিয়েছে, কেউ আমার 1 টাকাতে হেল্প করে নাই। বিপাশা, আই এম রিয়েলি সরি বিপাশা, আমি তোমার সাহায্য করতে পারিনি।